নমস্কার, চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজ বানাবো ডিমের কোরমা। তার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিলাম, সাদা তেল। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো যেমন ইচ্ছে কেটে নেবেন। দিয়ে দিয়েছি আদাটা দিয়েও ভাজলাম। তারপর দিলাম গোটা কয়েকটা রসুন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এখানে অ্যাড করে দেব কাজু কিশমিশটা অ্যাড করেও সামান্য ভেজে নেব। পুড়িয়ে ফেলবেন না যেন। একটু একটু ভাজা হলে দিয়ে দেব একটু বেশি করে জল, এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। যখন দেখলাম জলটা কমে এসেছে, তখন এটাকে একটা মিক্সির বোলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। সেই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা তেল। 1 চামচ সাদা তেল দিয়েছি, আর দিলাম ঘি। তারপর দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি আর লবঙ্গ। ফ্লেভারটা চলে এলে অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে ভেজে নেব মশলাটা, যেন কাঁচা গন্ধটা চলে যায়। একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে করলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। পেস্ট করে রাখা মশলাটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি মশলাটার সাথে, ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন, আর কিন্তু কড়াইয়ের গায়ে কোনো রকম মশলা লেগে নেই, আর গ্রেভির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম টক দই। ফেটানো টক দই দিয়েছি। লো ফ্লেমে রেখে টক দইটা অ্যাড করতে হবে। যখনই আমরা মশলার পেস্টটা দেব, মানে ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কাজু কিশমিশের পেস্টটা দেব, তার 1 মিনিটের মধ্যে আমাদেরকে এই ফেটানো দইটাকে অ্যাড করে দিতে হবে। যেহেতু এটা ছিটকাচ্ছে পুরো, সেই জন্য ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তাহলে দেখবেন গ্রেভির টেস্টটা দারুণ আসবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন। ওইদিকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আপনাদের যার যটা ডিমের প্রয়োজন সিদ্ধ করে রাখবেন। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব, মিক্স করে দিচ্ছি যেন কোনো ঢেলা না পেকে যায়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আমি হাজির হব। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে খানিকক্ষণ জাল দেব। তার আগে দিয়ে দিলাম কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম একটু বেশি করে কসুরি মেথি। তারপরে এটাকে মিক্স করে দিলাম। বেশি জল বলতে আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আমার যেহেতু এখানে বেশি ডিম আমি ব্যবহার করিনি, সেই জন্য আমি দিয়েছিলাম 4টা ডিম। আর মাঝে মাঝে একটু করে কেটে দিতে হবে, যেন স্বাদটা ডিমের ভেতরেও যায়, ফ্লেভারটা আমরা পেতে পারি। ভালো করে মিক্স করে নেড়েচেড়ে নেব। তারপর আর কি পরিবেশন করুন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।